মধ্যরাত থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে এ বছরের হজের প্রথম ফ্লাইট। হজ ক্যাম্পে অনুষ্ঠানের উদ্বোধন করে ধর্ম ও বিমান উপদেষ্টা বলেছেন, এবছর সব হজযাত্রী সুষ্ঠুভাবে হজ পালন করতে পারবেন। হজের টিকিট নিয়ে কালোবাজারি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেন তিনি। চকর মালিথা জানাচ্ছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্লাইটে বা বিমানবন্দরে নয়, এবছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হলো ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে। সোমবার রাতে হজ ক্যাম্পের অডিটোরিয়ামে হজযাত্রী এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন হয়। সৌদি আরবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইটের স্লট জটিলতা নিরসনে আশ্বস্ত করেন বিমান উপদেষ্টা। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। হজ ফ্লাইটের অনুষ্ঠান উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা বলেন, যথাসময়ে সব হজযাত্রী ভিসা পাবেন। 2025 সালের হজ ফ্লাইট উদ্বোধন ঘোষণা করছি এবং ইনশাআল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পরে হজযাত্রীদের মঙ্গল কামনায় মোনাজাত হয়। প্রথম ফ্লাইটে হজে যেতে পেরে খুশি আল্লাহর এই মেহমানরা। আমি অল্প বয়সে হজে যাচ্ছি, এজন্য আমি আল্লাহ পাক কাছেও অসংখ্য শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। এই সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অবশ্যই ভালো লাগছে, কারণ এটা একজন মুসলিম হিসাবে এটা একটা অবশ্য কর্তব্য। মঙ্গলবার ভোর 3টে থেকে প্রথম ফ্লাইট শুরু হয়ে সারাদিনের 10টি ফ্লাইটে 4180 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।